আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি, জুলাই ঐক্য বাংলাদেশ সহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠন। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করছে এবং অতীতে গণহত্যায় লিপ্ত ছিল। এই দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এনসিপির নেতারা। বিকেল 4:30টার পর থেকে হাজারো মানুষ সমবেত হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে রাজধানীর শাহবাগ, টিএসসি, সায়েন্স ল্যাব, বাংলা মোটর এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। অবস্থানের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইতিমধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদন সহ সব তথ্য আমলে নেওয়া হচ্ছে। সরকার আরও জানান, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আইনে সংশোধনী আনা হচ্ছে এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনের ঘটনাও তদন্তাধীন। এদিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্যদের মাধ্যমে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত অবরোধ চলবে।